এই চারটে জিনিস আমরা এখানে একটু আলোচনা করবো। এই চারটে জিনিস কি? টেবিল, ফর্ম, রিপোর্ট, কোয়ারি। টেবিল, কোয়ারি, ফর্ম, রিপোর্ট তুমি যে সিকোয়েন্সে পড়া সেই সিকোয়েন্সে পড়ো, এখানে কেউ কিছু বলবে না। ঠিক আছে? তো সিম্পলি এখানে যেটা অ্যাসাইনমেন্টটা পলিনারি তুমি করবে সেটা হচ্ছে যে টেবিল, অ্যাসাইনমেন্ট এগুলো যদি লিখতে চাও শেষে তো কাইন্ডলি লিখে নেবে। শালা ঠিক আছে? ভিডিওটা অন্যায় করেছি। টেবিল হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস এর এমন একটা অবজেক্ট। টেবিল হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর এমন একটা অবজেক্ট যে অবজেক্টের দ্বারা আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি এবং তার ভেতরে ডেটা স্টোর করতে পারি। তাহলে টেবিলের কথা যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে টেবিল হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর এমন একটা অবজেক্ট, তোমরা লিখতে চাইলে অবশ্যই লিখে নেবে। মাইক্রোসফট অ্যাক্সেস এর এমন একটা অবজেক্ট যে অবজেক্টের ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি এবং যার দ্বারা আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি। টেবিলের কথা যদি আমরা বলি, টেবিল হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস এর এমন একটা অবজেক্ট যে অবজেক্টের ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি এবং যার দ্বারা আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি। টেবিলের পর যেটা আমাদের আসে সেটা হচ্ছে জেনারেলি আমি টেবিল, ফর্ম, রিপোর্ট, কোয়েরি এই হিসেবে পড়ি। তোমরাও সেই হিসেবে পড়তে পারো। আচ্ছা, এইটার কথা না বলে তুমি এইটা এরকম ভাবে দেখতে পারো, এইটা অনেক বেটার। দেবপ্রসাদ অধিকারী যদি আমি দেখি তোমার আশেপাশে আর কেউ আছে, আমি কিন্তু তোমার লাস্ট ক্লাস আজকেই কনসিডার করি। ওকে, যাও ক্লাসের বাইরে যাও। টেবিলের পরে ফর্ম যদি আমরা নিই, এখানে ফর্ম হচ্ছে যার ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি না কিন্তু ডেটা এডিট করতে পারি। দেখতে পারো, যার ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি না কিন্তু ডেটা এডিট করতে পারি। ফর্ম হচ্ছে যার ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি না কিন্তু ডেটা এডিট করতে পারি।
আচ্ছা, ফর্মের পর হচ্ছে রিপোর্টে আসবো আমরা। রিপোর্টে কি বলেছি? রিপোর্ট হচ্ছে আমাদের এখানে 3 নম্বর অবজেক্ট আমরা বলতে পারি। ডেটা এখানে স্টোর করাও যায় না, ডেটা এডিটও করা যায় না। শুধুমাত্র এখানে ডেটা রিপ্রেজেন্ট করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। রিপোর্টের ভেতরে ডেটা স্টোরও হয় না, এডিটও হয় না, শুধু ডেটা রিপ্রেজেন্টেশনের জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমাদের টেবিল ফর্ম রিপোর্ট হয়ে গেছে। কোয়েরিটা আগে আমি বলেছিলাম গ্রুপিং, সর্টিং, অ্যানালাইজিং এগুলো করার জন্য এটা ব্যবহার জেনারেলি হয়ে থাকে। তো গ্রুপিং সর্টিং এর বিষয়টা কিরকম? দেখো, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো রকম কাজকর্ম করি ডেটাবেস নিয়ে, তখন আমাদের ডেটাবেসের সংখ্যা অনেক বড় থাকে আর কি। ঠিক আছে? তাহলে আমরা এখানে যে অপশনটা দেখলাম আপাতত, সেটা হচ্ছে টেবিল ফর্ম রিপোর্ট কোয়েরি। ঠিক আছে? তো এখানে টেবিলের কথা যদি আমরা বলি, টেবিলে জেনারেলি আমরা আপাতত একটা অবজেক্ট যার ভিতরে আমরা ডেটাবেস তৈরি করতে, যার দ্বারা আমরা ডেটাবেস তৈরি করতে পারছি, যার ভিতরে আমরা ডেটা স্টোর করতে পারছি। ওকে? তারপর হচ্ছে ফর্ম, যার ভিতরে আমরা ডেটা কখনোই স্টোর করতে পারি না, তবে ডেটা এডিট করতে পারি। Sorry. চারটা তো করবো রে ক্লাস আমি, আর 15 মিনিট করবো, আর নাই করবো। ওই কটা তো 5টা তক হয়। নেক্সট হচ্ছে আমাদের রিপোর্ট। রিপোর্টে আমরা ডেটা স্টোরও করতে পারি না, ডেটা এডিটও করতে পারি না, অনলি এর দ্বারা আমরা ডেটা রিপ্রেজেন্টেশন করতে পারি। আর তারপরে হচ্ছে কোয়েরি অবজেক্ট। কোয়েরি অবজেক্টটা কি? না, কোয়েরি অবজেক্ট হচ্ছে দ্য লাস্ট ওয়ান। কোয়েরি অবজেক্টের দ্বারা ডেটা সর্টিং, গ্রুপিং এবং অ্যানালাইজিং আমরা করতে পারি। ঠিক আছে? সর্টিং মানে অনেক বড় ডেটাবেস থেকে কোনো নির্দিষ্ট ডেটা বাইরে বার করে আমরা আনতে পারি। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের সর্টিং। সেগুলোকে একত্রিত করা হচ্ছে গ্রুপিং, এবং তার উপরে কাজ করা হচ্ছে অ্যানালাইজিং। তো এই তিনটে জিনিস আমরা অ্যাকচুয়ালি করতে পারি।
সো এই চারটে অবজেক্ট আমাদের জানা দরকার, বিকজ এই চারটে অবজেক্টের উপর ডিপেন্ড করে জেনারেলি আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস কাজ করে, এছাড়া আর কোনো এখানে গল্প নেই। ওকে, সো ফর্মের ব্যাপারে আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের এখানে ফর্ম যে জিনিসটা সেখানে কিন্তু আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের কাছে যখন কোনো রকম ভাবে একটা মাইক্রোসফট অ্যাক্সেস এর প্রজেক্ট এসছে, তখন এই চারটের মধ্যে সেটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু মাইক্রোসফট অ্যাক্সেস এর সাথে মাইক্রোসফট এক্সেল এর যে তুলনা হয় সেগুলো একটু দেখে নিই। যদিও এগুলো তুলনা হওয়ার কোনো জায়গা নেই, তো আমরা একটু এর তুলনাগুলো জেনে নেবো। দুটো আলাদা আলাদা সম্পূর্ণ সফটওয়্যার, এবং সিম্পলি আমরা বলতে পারি না যে এগুলোকে আমাদের মানে তুলনা করেই করতে হবে। চলো একটু দেখে নিই। ইয়েস, এগুলো স্ক্রিনশট তোমরা অলরেডি নিয়েছো। এখানে বলছে লেআউটের সাথে মানে ফার্স্ট পয়েন্টের সাথে লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সেগুলোর যথেষ্ট একটা সিমিলারিটি আমাদের রয়েছে। লেআউট যেরকম হবে ডেটা এন্ট্রির প্রসিডিওরও সেরকমই হয়ে থাকবে। লেআউটের প্রসেস যদি খুব বেশি করে আমাদের প্রবলেমেটিক আমরা দেখি, তাহলে কিন্তু ডেটা এন্ট্রিও তত ক্রিটিক্যাল ভাবেই হবে বা হবে। এখন মাইক্রোসফট এক্সেল কোনোদিনই ডেটা স্টোরেজের জন্য তৈরি হয়নি। মাইক্রোসফট এক্সেল তৈরি হয়েছে তার ভেতরে হিসাব রিলেটেড কাজ হবে বলে। তো এখন সেটা ছেড়ে দিয়ে তুমি যদি এর উপরে বসে থাকো যে আমি ডেটা এন্ট্রি করবো বা কিছু, তাহলে এরকম সবসময় হওয়া পসিবল নয়। তো দেখো এখানে লেআউট এবং ডেটা এন্ট্রি একসাথে কানেক্টেড থাকবে। বলছে মাইক্রোসফট এক্সেলে আমরা এক ধরনেরই জেনারেলি একটা লেআউট পেয়ে থাকি, এবং সেই লেআউটের উপরে অ্যাকচুয়ালি আমরা কাজকর্ম করে থাকি। ঠিক আছে, অন্যদিকে দেখতে গেলে মাইক্রোসফট অ্যাক্সেস একটা ডেটা এন্ট্রি করার জন্য আমরা অনেক অনেক ধরনের লেআউট পেয়ে থাকি, এবং সেই অনেক অনেক ধরনের লেআউটের ভেতরে আমরা আমাদের যা বলা যেতে পারে যে ডেটা এন্ট্রি করার সেগুলো আমরা করে থাকি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলছে লেআউট যেরকম হবে ডিপেন্ডিং আপন দ্যাট ডিসাইডেড হবে যে তার উপরে ডেটা এন্ট্রি কিরকম ভাবে হবে। তো আমরা এখানে একটাই এরিয়া পাচ্ছি মাইক্রোসফট এক্সেল এর উপরে, যে ঠিক আছে আমরা একটা ভাবেই ডেটা এন্ট্রি করতে পারছি। অন্যদিকে যদি আমরা অ্যাক্সেস এর কথা বলি, সেখানে 4 রকম উপায় আমরা বলতে পারি যে আমাদের এটা পসিবল আছে। অন্যদিকে আমাদের স্টোরেজ, আচ্ছা স্টোরেজের কথা বলি।
জেনারেলি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে মাইক্রোসফট অ্যাক্সেসটা রয়েছে, সেটা কিন্তু সময়ের থেকে অনেক এগিয়ে গিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে? অনেকটা সময়ের থেকে এগিয়ে গিয়ে তৈরি হয়েছিল। তার ভেতরে ডেটা স্টোরিং ক্যাপাসিটি, ডেটা স্টোরেজ, এই সমস্ত যে জিনিসগুলো, এগুলো কিন্তু সময়ের থেকে অনেক এগিয়ে গিয়েই অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল। তো সেই কারণে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইক্রোসফট এখনকার দিনে আমরা অনলাইন টুলে যে সমস্ত সুবিধাগুলো পেয়ে থাকি, এক্স্যাক্টলি সেম থিং আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস অলরেডি দিয়েছিল। কিন্তু সেই সময় আমরা অ্যাকচুয়ালি এতটা এগোতে পারছিলাম না, কারণ আমাদের ডেটা সম্পর্কে আইডিয়া ছিল না এবং সেই কারণে আমাদের অতটা এগোনো যায়নি। কিন্তু পরবর্তীকালে যখন ডেটা সম্পর্কে আমাদের আইডিয়া এসেছে, তখন আর অ্যাকচুয়ালি কিছু করার নেই, কারণ সেই সময় আমাদের অলরেডি অনলাইনে প্রচুর টুল চলে এসছে, আমরা আলাদা করে আর অ্যাক্সেস শিখতে যাই। আমি অ্যাক্সেস এর ব্যাপারে তোমাদের আগেই বলেছিলাম যে অ্যাক্সেস এর যে বিষয়টা রয়েছে, সেটা প্রচন্ড সময় সাপেক্ষ এবং অনেকটা সময় নিয়ে অ্যাকচুয়ালি তৈরি, ঠিক আছে? শেখার ব্যাপারটা। তাহলে এখানে স্টোরেজের কথা যেটা বলেছে, ডেটা স্টোর করা এবং ডেটাকে ঠিক দেখো, একটা পয়েন্ট নিচের দিকেও রয়েছে সিকিউরিটি বলে। তো এখানে আমাদের বলেছে সিকিউরিটি এবং স্টোরেজ দুটো হাতে হাত ধরাধরি করে চলে। অতএব এখানে আমরা স্টোরেজ যেটা দেখছি মাইক্রোসফট অ্যাক্সেস এর তরফ থেকে, সেটা সিকিউরিটির সাথে মাইক্রোসফট এসকিউএল বলে একটি সার্ভার তৈরি করেছিল মাইক্রোসফট, এবং মাইক্রোসফট এসকিউএল এর দ্বারা আলটিমেটলি আমাদের ডেটা স্টোর হতো এবং সিকিউরডও থাকতো। ঠিক আছে? আচ্ছা, এবার যে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে লিঙ্ক টেবিলস। আচ্ছা, টেবিল মানে এখানে জাস্ট টেবিলের ফরম্যাট নয়, টেবিল মানে হচ্ছে আমাদের সাধারণভাবেই যে যার ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি। ঠিক আছে? যার ভেতরে আমরা ডেটা স্টোর করতে পারি। ঠিক আছে? তো এখানে বলেছে লিঙ্ক টেবিলস মাইক্রোসফট এক্সেল এর ভেতরে একটা ডেটাবেসের সাথে অন্য ডেটাবেস কোনো মতেই যুক্ত থাকতে পারে না, এটা কোনোদিনই পসিবল না। ঠিক আছে? এটা মাইক্রোসফট অ্যাক্সেস এক্সেল এর কোনো রকম ধর্মর মধ্যে পড়েই না। তো আমরা বলতে পারি মাইক্রোসফট অ্যাক্সেস যেটা রয়েছে তার ভেতরে এই ফেসিলিটি গুলো থাকলেও থাকতে পারে। ওকে, মাইক্রোসফট অ্যাক্সেস এর ভেতরে ডেটাবেস কানেক্ট করার যে ব্যাপারটা, সেটা থাকলেও থাকতে পারে, কিন্তু এক্সেল এর ভেতরে এসবের কোনো জায়গা নেই, কারণ এক্সেলটা কোনো মতেই, বারবার বলছি, এক্সেল কোনো মতেই ডেটা স্টোর করার জন্য তৈরি করা হয়নি। এটা নিতান্তই হিসাব রিলেটেড একটা কাজের জন্য তৈরি করা হয়েছিল। তো স্বাভাবিকভাবেই ডেটাবেস রিলেটেড যে বিষয়গুলো, সেগুলো আমরা এখানে পাবো না। তো সেই কারণে আমরা এটাকে আলাদা আলাদা করে করতে পারি না। ঠিক আছে? এগুলো আলাদা আলাদা করে কখনোই এটা এরকম, ওটা সেরকম, ওর এই বৈশিষ্ট্য আছে, ওর ওই বৈশিষ্ট্য নেই, এগুলো কনসিডার করা পসিবল না। ওকে?
তো এখানে লিঙ্ক টেবিলস বলেছে একটা ডেটাবেসের সাথে অন্য একটা ডেটাবেস কিন্তু এখানে কানেক্টেড থাকে। এটা মাইক্রোসফট অ্যাক্সেস এর ব্যাপার। মাইক্রোসফট এক্সেল এর ক্ষেত্রে যদি আমরা এখানে কনসিডার করি, এর ভেতরে ডেটাবেস কোনো মতেই কানেক্টেড কিছু থাকার জায়গা নেই। ঠিক আছে। এটার পরে আমাদের বলেছে রিপোর্টিং। মাইক্রোসফট এক্সেল এর ভেতরে আবারও সেই রিপোর্টিং এর কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে রিপোর্টিং এর যে ব্যাপারটা সেটা ডেটা রিপ্রেজেন্টেশনের সাথে যায় এবং সেটা অ্যাক্সেস এর সাথেই যায়। ঠিক আছে। মাইক্রোসফট এক্সেলে একই ধরনের স্টাইলে আমাদের প্রত্যেকটা কাজ হয়ে থাকে, কিন্তু এখানে যেহেতু ডেটা রিলেটেড ব্যাপার আগে থেকে হবে বলে ডিসাইডেড আর কি, সেই কারণে এখানে আমাদের কিছু কিছু বেনিফিট অ্যাক্সেস এর ভেতরে পাওয়া যায়। কিন্তু তা বলে এক্সেল খারাপ আর অ্যাক্সেস ভালো এরকম কোনো ব্যাপার এখানে নেই। এখানে বলেছে এক্সেল এর উপরে আমাদের প্রচুর পরিমাণে মানুষ একসাথে কাজ করতে পারে, কিন্তু মাইক্রোসফট এক্সেল এর উপরে সেই সমস্ত কাজগুলো হতে পারে না। স্বাভাবিক ব্যাপার, কারণ দুটো আলাদা আলাদা পারপাসে তৈরি করা হয়েছে, অতএব এটা এরকম ভাবে কাজ করা পসিবল নয়। তো ভাই রাইন দিব আমি নিজে। কি করবো ভাই, রাইন দিব তো গরু গাড়ি দাঁড়িয়ে দিব। মেনকা 31 জন হইতো, 30 জন ছিল বাড়িতে। আচ্ছা, সো মাল্টি ইউজার ক্যাপাবিলিটিস মাইক্রোসফট এক্সেল এর উপরে কোনোদিনই নেই, মাইক্রোসফট অ্যাক্সেস এর উপরে অ্যাভেলেবেল আছে। খুব নর্মাল ব্যাপার, পসিবল এটা হওয়া। মেনকা মেনকা তো এখানে আমরা পার্থক্য হিসেবে কিছু পড়িনি, যদিও এখানে লেখা আছে আমাদের কম্প্যারিজন এখানে হওয়া পসিবল নয়, করবেও না কখনো, কারণ প্রত্যেকটা জিনিস এখানে সিম্পলি আলাদা। সো তুমি দুটোকে এক জায়গায় রেখে তুলনা করতে পারো না। দুটোর কম্পোজিশন আলাদা, দুটোকে কিভাবে ইউজ করতে হবে সেটাও আলাদা।